লেয়ারের খাদ্য ব্যবস্থাপনা। লেয়ারে অনেক ধরনের খাবার ব্যবহার হয়। অনেক ধরনের বলতে স্টার্টার, স্টার্টার, গ্রোয়ার, প্রি লেয়ার, লেয়ার 1, লেয়ার 2 এই ধরনের আইটেম আছে, কিন্তু আমাদের দেশে খামারে এই ধরনের সবগুলো আইটেম ব্যবহার করে না। আর হলো ডিলার এবং কোম্পানিও ওই ধরনের খাবার তৈরি করে না কোম্পানি, এবং ডিলারও এগুলো কিছু কিছু আইটেম ব্যবহার করতে চায় না। কারণ হলো যেমন প্রি লেয়ার খাবার, এটা 2-3 সপ্তাহ লাগে, তো 2-3 সপ্তাহে প্রি লেয়ার খাবারটা অল্প লাগে, বেশি চলে না, এই জন্য আইনে তো নষ্ট করবে কীভাবে। যদি বেশি চলতো, দেখা গেছে প্রি লেয়ার খাবার একটা নির্দিষ্ট সময়ে চলে, এটা সব মুরগিকে দেওয়া যায় না, যার কারণে এটা আনে না কোম্পানি, তাই এটা করতে চায় না। প্রি লেয়ার খাবারটা হলো অনেক গুরুত্বপূর্ণ। প্রি লেয়ার খাবার তার বয়সের সাথে প্রোডাকশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা একটা আমাদের সমস্যা। তারপরে লেয়ার 1 থেকে লেয়ার 2 একটা খাবার আছে, এটাতে ক্যালসিয়াম বেশি, এটা দরকার, অনেক দরকার, কারণ লেয়ার 1-এ ক্যালসিয়াম 3.5%, লেয়ার 2-তে 4% বা আরও বেশি, ওইটা মুরগির জন্য দরকার, কিন্তু ওইটাও আমাদের দেশে খামারে ব্যবহার করতে চায় না। তাছাড়া অনেক সময় লেয়ার 1 থেকে লেয়ার 2-তে গেলে আবার প্রোডাকশন কমে যায়, এই ধরনের সমস্যা অনেক সময় হয়, যার কারণে ব্যবহার করে না। তারপরে পিস্টাটা একটা খাবার আছে, অনেকের আছে, অনেকের নাই। আচ্ছা, যাই হোক, এখন পিস্টাটার অথবা স্টার্টার দুটো একই, কোনো কোম্পানি স্টার্টার বানায়, কোনো কোম্পানি বানায় না। থাকলে খাওয়াইতে হবে, না থাকলে স্টার্টার। স্টার্টার যদি খাওয়াই তাহলে 5 সপ্তাহ পর্যন্ত খাওয়াবে, আর স্টার্টার যদি থাকে, স্টার্টার না থাকে তাহলে 10 সপ্তাহ পর্যন্ত স্টার্টার খাওয়াবে, স্টার্টার বা স্টার্টার 10 বা 11, 12 হইতে পারে। এটা হলো ওজনের সাথে সম্পর্ক, এটা একবারে দিয়ে বলা যাবে না যে এত সপ্তাহ। এটা ওজন যদি ভালো আসে তাহলে গ্রোয়ারে চলে যাবে। তাহলে আমরা মনে রাখার জন্য 10 মনে রাখতে পারি, 10 সপ্তাহ বা 11, 12 এরকম স্টার্টার খাওয়াবো। তারপরে গ্রোয়ার কতদিন খাওয়াবো? গ্রোয়ারটা আমরা 16-17 সপ্তাহ পর্যন্ত গ্রোয়ার খাওয়াইতে পারি। তারপরে যদি প্রিলেয়ার সুযোগ থাকে, প্রিলেয়ার খাওয়াইতে হবে 21 সপ্তাহ পর্যন্ত, এটা হলো নিয়ম। প্রিলেয়ার যদি না থাকে তাহলে গ্রোয়ার খাবারের সাথে ক্যালসিয়াম দিতে হবে পানিতে অথবা কোনোভাবে খাবারে, এই 1 মাস এটা করতে হবে যদি প্রিলেয়ার খাবার কে না খায়। কারণ হলো প্রিলেয়ার খাবারের মধ্যে গ্রোয়ার খাবারের ক্যালসিয়াম হলো 1%, প্রিলেয়ার হলো 1.5%। তাহলে প্রিলেয়ার খাবারে যে ক্যালসিয়ামটা দেওয়া হয় 0.5% বেশি, এটা হয় কি ওই মুরগির হাড্ডির মধ্যে ক্যালসিয়ামটা জমা রাখে, ভবিষ্যতে ডিম পাড়ার জন্য ক্যালসিয়াম জমা করে রাখে। আর যদি প্রিলেয়ার খাবারটা না খাওয়ায় বা খাবারে ক্যালসিয়াম না দেয় তাহলে একসময় গিয়ে প্রোডাকশন কমে যায়। একসময় গিয়ে প্রোডাকশন কমে যায়, প্রোডাকশন বাড়ে না। এই যে কয় যে এত কিছু করতেছে, সবই তো পালতেছে ঠিক মতো, কিন্তু প্রোডাকশন তো কমে গেছে, বাড়ে না, ঘাটতি হয়, তখন মর্টালিটি হয়। যখন গরম আসে তখন আরও বেশি ঘাটতি তৈরি হয়, গরমের সময় এমনিতে ক্যালসিয়ামের অভাব হয়, বয়স বাড়ার সাথে ক্যালসিয়ামের ঘাটতি হয়। এই সমস্যা পরবর্তীতে দেখা যায়, যেটা শোকে বোঝা যায় না, কোনো চিকিৎসা করার কোনো সমাধান নেই। এই জন্য প্রিলেয়ার খাবারটা খাওয়াইতে হবে, না হয় ক্যালসিয়াম ওই সময় 1 মাস খাওয়াইতে হবে পানিতে 1 নাগারে, খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে আর হলো তারপরে লেয়ার 1 পরে যদি সম্ভব হয় লেয়ার 2-এ যেতে হবে, না যাইতে পারলে ক্যালসিয়াম খাওয়াইতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রোডাকশন মুরগির বডি ঠিক থাকতে হলে, হার্ট ঠিক থাকতে হলে, আর নাইলে দিলে প্রোডাকশন কমে যায়, জমির কোয়ালিটি খারাপ হয়, মারা যায়, প্যারালাইসিস হয়। তাহলে এই আইটেমগুলো ব্যবহার করতে হবে। আর হলো ওই প্রতিবার খাবার যদি পরিবর্তন হয়, স্টার্টার থেকে গ্রোয়ার থেকে প্রিলেয়ার বা লেয়ার, ওখানে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত মিক্স করে খাবার খাওয়াইতে হবে। অল্প 20% করে বাড়ালে 5 দিন লাগবে। আজকে 100 কেজির মধ্যে 20 কেজি অ্যাড করলাম নতুন খাবার, আর পুরানটা বাদ দিলাম, যেমন স্টার্টার বাদ দিলাম, গ্রোয়ার ঢোকাইলাম, আবার পরের দিন 40 কেজি, এরপরের দিন 60 কেজি, ভেবে আমরা 5 দিন বা 1 সপ্তাহ বা 10 দিনে পরিবর্তন করবো। আর যদি না করা হয় তাহলে মুরগির সমস্যা হবে, কারণ হঠাৎ পরিবর্তন করলে মুরগির শরীরে কিছু পরিবর্তন হয়, মুরগি এটাকে সহজে নিতে পারে না। এই হলো লেয়ারের খাবারের ব্যাপারগুলো। আর একটু লেয়ারের ম্যাশ খাবারই বেশি চলে, তবে ক্রাম্বল খাবারও আছে, ক্রাম্বল কিছু কিছু কোম্পানির, প্যারাগন, এসিআই আর আফতাব কারকার আছে, ওটাও ব্যবহার করা যেতে, ক্রাম্বলও ভালো করা যায়, সমস্যা নেই। আর কতবার খাবার দিব লেয়ার মুরগিকে? বোর্ডিংয়ের সময় তো আমরা ওই যে বলছি যে
6টা পেপার পরপর দিব, 24 ঘন্টা রাখবো, 4 ঘন্টা পরপর পেপার তুলে দেবো, 4 বার খাবার দেবো। এটা 24 ঘন্টা করা যেতে পারে। পরে 3 বার খাবার দিলে হবে, 3 বেলা খাবার মুরগির, সবসময় 3 বেলা খাবার। হ্যাঁ, অথবা কেউ যদি বলেন আমি 2 বেলা দিব, সমস্যা 2 বেলা, মানে 2 থেকে 3 বেলা খাবার দিতে পারে। এটা নিয়ে কোনো ইয়া নেই, 2 বেলা দিলেও চলে, সমস্যা নেই। ঠিক আছে, শীতের সময় 3 বেলা দিতে পারে, গরমে 2 বেলা। এইভাবে মনে রাখতে পারি আমরা, গরমে 2 বেলা, শীতে 3 বেলা, এই সহজ হিসাব। কারণ গরমের সময় দুপুরে একটু না হয় গ্যাপ থাকলো এই, আর শীতের সময় তাপ দরকার শরীরের জন্য, ওই জন্য 3 বেলা দিতে পারে। আর 2 বেলা দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। তাহলে খাবারের পরিমাণটা হয়তো ইয়ে করতে পারে, খাবার দিতে হবে 50-50। হ্যাঁ, সকালে 2 বেলা দিলে সকালে 50%, দুপুরে 50%, এটা হলো করতে পারে। অথবা সকালে 40%, দুপুরে 60%, এইভাবে। হ্যাঁ, পরে দেওয়া বেশি দিতে হয়, কিন্তু বাস্তবে এটা মিলে না। কারণ হলো সকালে মুরগির চাহিদা থাকে বেশি, খাবারের চাহিদা থাকে বেশি সকালে, যেহেতু সারা রাত খাবার খায় না। কিন্তু নিয়ম অনুযায়ী পরে বেশি দিতে হয়, কিন্তু এই ওষুধের সাথে মিলে না। এই জন্য 50-50 সবচেয়ে সহজ হিসাব। কেউ হয়তো আপনাকে বলবে যে সকালবেলা 40% দেন, পরে 60% দেন। সকালে 40% খাবার দিলে খাবারের কিছুই হবে না, তার পেটই ভরবে না, কিছুই ভরবে না। এই জন্য কিছু কিছু কথা মানুষ বলে, মানে অবাস্তব হয়ে যায় অনেক সময়। এই অবাস্তব কথা বলা যেত না, বাস্তবতা বুঝতে হবে। হ্যাঁ, বই পুস্তকে নিয়ম অনুযায়ী বিকালে দেওয়া ভালো, বাস্তবে মিলে না। তো খালি বললে তো হবে না, বাস্তবতা কী, সকালে খাবার বেশি, একটু খাবার দিয়ে আসলে 40% খাবার দিলে খেয়ে ফেলবে। হ্যাঁ, তবে 50-50 আপনি করতে পারেন, এটা করা যায়। আর দুপুরে বা পরে খাবারদের যুক্তি হলো ওই ক্যালসিয়ামের ব্যাপারটা আর কি, ক্যালসিয়াম কাজে লাগে পরে দিলে ডিম তৈরিতে, এই জন্য বলা হয় যে পরে খাবারটা বেশি দিতে। যাই হোক, ওইটা খুব বেশি ব্যাপার না, আপনি সাপ্লিমেন্টারি হিসাবে পানিতে দিতে পারেন দুপুরে, ওইটা সমস্যা নেই। তাহলে আমরা আর হলো খাবার পাত্রে প্লেট অবস্থায় বা কোনো সময় একটু গ্যাপ দিতে হবে, মানে অল টাইম খাবার প্লেট অবস্থায় যাতে না থাকে। আধা ঘন্টা পাত্র খালি থাকবে, তারপরে খাবার দিতে হবে। এটা অল টাইম খাবার পাত্রে রাখা যাবে না। আর হলো যদি খাবার প্লেট অবস্থায় যদি খাবারে ঘাটতি দেওয়া হয়, মাঝখানে গ্যাপ থাকে, তাহলে পরবর্তীতে খাবার বেশি খাবে, বেশি খেলে তার খাদ্যথলি বড় হবে। হ্যাঁ, তার ইন্টেস্টাইন, তার গিজার্ড বড় হবে, যেখানে খাবার জমা হয়। এটা বড় হইলে খাবারের পরবর্তীতে তার খাবারের রুচি, খাবারের চাহিদা, খাবার হজম করার, ডাইজেস্ট করার শক্তি সামর্থ্য তৈরি হবে। এই জন্য অফ রেখে দিতে হয়, সবসময় দিলে সে কম খাবে, তখন আর গিজার্ড এইগুলা যে বৃদ্ধি, ওইটা ওই ওই আশানুরূপ হবে না। আর হলো সাদা মুরগি আছে অনেকে, সাদা এবং লাল বাদামি মুরগ, এর মধ্যে খাবারের পার্থক্য কী, যে সাদা মুরগিতে কতটুকু খাবার বা প্রোটিন এনার্জির মধ্যে পার্থক্য। এখানে পার্থক্য দুইটা জায়গায়, একটা প্রোটিন এনার্জি, সাদা মুরগির জন্য এনার্জি বেশি দিতে হবে, হ্যাঁ, এনার্জি বেশি লাগবে। এটা মনে রাখার জন্য এইভাবে বলা যায়, যেহেতু ছোটো মুরগি থাকে, তার ডিম তো একই সাইজ, সাদা এবং লালের ডিম একই সাইজ, ডিম মানে প্রোটিন, সহজে মনে রাখার জন্য ডিম মানে প্রোটিন। তাহলে ডিমের সাইজ এক, তাহলে প্রোটিন লাগবে। প্রোটিন কী করতে হবে, এই ইয়াতে কম দিতে হবে, কী বলে, সাদাতে প্রোটিন কম। হ্যাঁ, সাদাতে প্রোটিন কম, এনার্জি বেশি। এর মনে রাখতে হবে, সাদা মুরগির জন্য এনার্জি বেশি দিতে হবে, কারণ ছোটো মুরগি ডিমটা পাড়তে তার কষ্ট হয়, এই জন্য এনার্জি দিতে হবে যাতে ডিমটা সহজে পারে। তাহলে প্রোটিন 1% কম, এনার্জি বেশি দিতে হবে। পার কেজিতে 50 থেকে 100 ক্যালোরি এনার্জি বেশি লাগে, আর প্রোটিন 1% কম লাগে। আর লালের ক্ষেত্রে তার উল্টা, ঠিক আছে, লালের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যা আছে তাই, সবই একই থাকবে, কিন্তু সাদা মুরগির ক্ষেত্রে এনার্জি বাড়াই দিতে হবে, আর প্রোটিন 1% কম। আরেকটা ব্যাপার হলো, দেখা যায় গরমের সময় খাবার কম খায়, এই জন্য গরমের সময় কী করতে হবে, খাবারে ভিটামিন, মিনারেল, টক্সিন বাইন্ডার,
অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন, এগুলো বাড়ায় দিতে হবে গরমের সময়, যেহেতু খাবার কম খাচ্ছে। আর শীতের সময় যেহেতু শীত লাগে, এই জন্য তার তাপ দিতে হবে, বেশি তাপ দরকার, এই জন্য এনার্জি শীতে বাড়ায় দেওয়া যেতে পারে, তার তাপ দরকার তো এই। অথবা খাবার এমনি সে বেশি খাবে শীতের সময়, যেহেতু তার তাপ দরকার, এমনিতে এনার্জি বাড়িয়ে দেওয়া যেতে পারে। এই হলো খাবারের খাবারের ছবি আছে, আমরা তো খাবার চিনি, এই যে বিভিন্ন ধরনের ছবি আছে, স্টার্টার, গ্রোয়ার, লেয়ার ওয়ান, এই ধরনের খাবার। তাহলে আজকে খাবার নিয়ে মানে সব কিছু আলোচনা করা হয়েছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।